বলে না, মা না ডাক দিলে কখনোই যাওয়া যায় না। ঠিক তেমনই নিজের প্রথম উপার্জন মার কাছে গেলাম নিবেদন করতে। হাই এভরিওয়ান, দিনটা ছিল নৈহাটি যাওয়ার দিন। ওই দিন খুব ভোরবেলা উঠে পড়েছিলাম, 4-5টার দিকে। তো ভোরবেলা উঠে স্নান ধান করে ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরে তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আমি একটা জিনিস ভাবছিলাম, এত ভোরে টোটো পাবো কিনা, কিন্তু দেখো টোটো তো পেয়ে গেছি ভোরবেলার দিকে। তো প্রথমবার যাচ্ছি আমি নৈহাটি। কিছুদিন ধরে আমার খুব মনটা যেতে ইচ্ছা করছিল মার কাছে, তো মা ডাক দিল, তাই চলে গেলাম। ফার্স্টেই আমি আমার স্টেশনে চলে আসি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কোন স্টেশন। তো ট্রেনেও চলে আসে। প্রথমবার ট্রেনে করে যাচ্ছি নৈহাটি। বেথুয়া থেকে ট্রেন ধরে দেখো নেমে পড়ি কৃষ্ণনগর স্টেশনে, কারণ এখানে আমার আরেকটা বান্ধবী আসবে, ওর সাথেই কিন্তু আমি যাব। আমি একা যাচ্ছি না, তো ওকে নিয়ে যাচ্ছি সাথে করে। প্রথমবার এত দূরে ট্রাভেল করলাম, তাও ট্রেনে করে। তো আমরা কিন্তু অনেক কেটে কেটে গেছিলাম, কারণ আমরা যেই ট্রেনে উঠেছিলাম ওই ট্রেনটা আমাদের পছন্দ হচ্ছিল না। প্রচণ্ড ভিড় ছিল, বসে যাওয়ার জায়গা ছিল না। তাই জন্য দেখো রানাঘাটে চলে এসেছি, আর রানাঘাটের থেকে সোজা ট্রেনে উঠে পড়ি। তো এখানে কিন্তু আমরা বসার জায়গা বেশ ভালো মতো পেয়ে গেছিলাম। তো এখানে কিন্তু বসে বসেই আমরা যাচ্ছিলাম। বেশ ভালো লাগলো, কারণ অনেকটা দূরের রাস্তা তো, আর সকালবেলা উপোস করে আছি, তাই জন্য বেশ সুবিধাই হলো। তারপর দেখো কথা বলতে বলতে চলে আসি নৈহাটি। নৈহাটি থেকে নেমে তো দেখতেই পাচ্ছ এটা বড় মার শহর। কতটা সুন্দর যে লাগছে, মানে একটা আলাদাই অনুভূতি। খুব ভালো লাগছিল মার শহরে এসে, বেশ ভালো লাগছিল। তারপর দেখো এখানে কিন্তু তোমরা বাটা পেয়ে যাবে রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে যেতেই। তো এখানে তোমরা টোটো করেও যেতে পারো মায়ের কাছে, আমরা কিন্তু হেঁটেই গেছিলাম। তো খালি পায়ে কিন্তু যেতে হবে, তোমরা যেখান থেকে বাটা নেবে ওখান থেকেই জুতো রেখে নেবে। তারপর দেখো খালি পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম মার মন্দিরের সামনে। এখন যাচ্ছি আমরা পুজো দিতে। আমাদের ভাগ্যটা সেদিন সত্যি খুব ভালো ছিল যে ভিড় ছিল না, খুব কম ভিড় ছিল। আমরা বেশ ফাঁকাই ফাঁকাই কিন্তু পুজো দিয়ে চলে এসেছি। তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু এরকম ফাঁকা টাইমেই যাবে, তাহলে কিন্তু বেশ ভালো তোমরা মাকে সামনে থেকে দেখতে পারবে, সাথে কিন্তু মায়ের ভিডিও করতে পারবে, আর নিজেরাও কিছু ভিডিও নিয়ে নিতে পারবে। আমরা যেদিন গেছিলাম সেদিন সত্যি ভীষণ ফাঁকা ছিল। তো কাছ থেকে মাকে দেখতে পেলাম, এটাই আমাদের অনেক অনেক সৌভাগ্য। মার মুখটা দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। একটা কষ্ট যে এই রোদের মধ্যে খালি পায়ে হেঁটে হেঁটে এসে তারপর যারা ডন্ডি কাটছে তাদের এই সব কষ্ট দূর হয়ে যায় কিন্তু মার মুখ দেখেই। আমি শুনেছি